রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, সমাবেশ শুরু হয়েছে কিনা, কারা সেখানে অংশ নিয়েছেন এবং অতিথি হিসেবে সেখানে কে কে রয়েছেন? সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখানে মূলত জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের নিয়ে আজকের এই সমাবেশ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এই সমাবেশে যে দাবি রয়েছে সেটি জামায়াতে ইসলামীর চলমান যে আন্দোলন জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি, সেই দাবিতে কিন্তু তারা নানা ধরনের আন্দোলন ইতিমধ্যে শুরু করেছে। গতকালকে আমরা দেখেছি 11 দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস তারাও এই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে। সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে জামায়াতে ইসলামীর আয়োজনে এই সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ। এখানে সারা দেশ থেকে জুলাই যোদ্ধা এবং যারা জুলাই শহীদের পরিবারের সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং ইতিমধ্যেই সমাবেশ শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। 11 দলীয় ঐক্যের যারা নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ তারাও ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের, এবং এছাড়াও এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ তারা এখানে আসবেন। মূলত গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের যে জুলাই সনদ বাস্তবায়ন সেই দাবি নিয়েই বক্তারা কথা বলবেন এবং শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন, আহত যোদ্ধা যারা রয়েছেন তারাও হয়তো বক্তৃতা করবেন, তাদের মতামত প্রদান করবেন এবং এই সমাবেশ থেকেই হয়তো আগামী দিনে রাজপথের আন্দোলন কেমন হবে, আন্দোলনের রোডম্যাপ কেমন হবে সে বার্তাগুলো আসতে পারে। গতকালকের সমাবেশ থেকে যেভাবে বক্তারা বলছিলেন তেমন কোনো বার্তা হয়তো আমরা পাবো, পরবর্তী সংবাদ সংযোগগুলোতে যুক্ত হলে আমরা সেগুলো জানাতে পারবো। শাহিদুজ্জামান সাকিব, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। সমাবেশ শুরু হলে আবার আপনার কাছে আমরা ফিরব। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানে রয়েছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর।